আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। এই যে সকালে আমার কিন্তু প্রায় বাসি কাজ হয়ে গিয়েছে। বাসি কাজ বলতে রান্নাঘর পরিষ্কার করা, বাসন ধোয়া, ওই সমস্ত কাজগুলো হয়ে গিয়েছে। তারপরে এই যে একেবারে আমার ঘরে চলে এসেছি। ঘরটা আর কি ভালো করে পরিপাটি করে গুছিয়ে নেব। তো ঘরে এসে এই যে বিছানাটা একেবারে ভালো করে গুছিয়ে নিলাম। আর বললাম তো তোমাদেরকে যে আমার রান্নাঘর বাসন ধোয়া আর কি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এগুলো আর কি একটু তাড়া ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে আর কি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখবে। তো বিছানাটা পরিপাটি করে গুছিয়ে রেখে তারপরে এই যে বাইরে বারান্দাগুলো ঘরগুলো একেবারে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর রাস্তার ধারে ঘর তো প্রত্যেক দিন ঝাড় দেওয়ার সময় এত আর কি নোংরা বেরোয় না, কি বলবো। তো এই যে এইসব কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে তারপর আবার ছেলেকে একটু পড়তে বসাবো। তো আমি ঝাড়টা সব কমপ্লিট হয়ে গিয়ে এই যে এবার ঘরগুলো মুছে নিচ্ছি। আর ওই দেখো, দেখতে পাচ্ছি আমার ছেলে, আমি পড়ার কথা বলিনি, সেই জন্য টিভি চালিয়ে শুয়ে শুয়ে আর কি টিভি দেখছি। তো ভাবছি আমি কাজগুলো কমপ্লিট করে নিয়ে ওকে নিয়ে আর কি একটু পড়তে বসাবো। তো ওকে ছেলেকে কিছুক্ষণ পড়িয়ে চাটা খেয়ে ছেলেকে অনেকক্ষণ আর কি কিছুক্ষণ পড়িয়েছি, 1 ঘন্টা মতো। তারপরে এই যে রান্নাঘরে এসেছি। তো আজকে সকালে ভাবছি একটু অন্যরকম খাওয়া দাওয়া করবো। অন্যরকম বলতে এই যে মুসুরি ছিল, এগুলো আমাদের জমির মুসুরি। তো এগুলো সেদ্ধ করব, দিয়ে আর কি মুড়ি দিয়ে আজকে সকালে আমরা খাওয়া দাওয়াটা করবো। সেই জন্য এই যে মুসুরিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে এই যে এই কড়াইটার মধ্যে আর কি দিয়ে দিলাম সেদ্ধ করতে। প্রেশারে সেদ্ধ করতে দিলে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, জানো তো। যেহেতু ভালো মুসুরি আমাদের বাড়ির, তো ওই মুসুরিটা আবার অন্য ওই যে ওই কড়াইটায় দিলাম আস্তে আস্তে সেদ্ধ হোক। তো ভাবলাম ওটা সেদ্ধ হতে তো সময় লাগবে, তো আমার হাতে কিছুটা সময় ছিল, তো ভাবলাম দুপুরের জন্য রান্নাটা একেবারে করে নিই ওদিকে সেদ্ধ হতে হতে। তো ভাবলাম এই যে আজকে ডিমের অমলেট করে আর কি ঝোল করব। তো এই যে আলুগুলো ভালো করে ভেজে নিলাম, তারপরে এই যে ডিমের অমলেটগুলো ভেজে নিলাম। তো ওই তেলের মধ্যে গোটা জিরে, তোমার লবঙ্গ মানে গরম মশলা যা হয়, লঙ্কা দিয়ে ওর মধ্যে এই যে ভালো করে আর কি মশলাটা দেখতে পাচ্ছ কষে নিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে। আর ওইদিকে কিন্তু আমার আস্তে আস্তে মুসুরি সেদ্ধটা হচ্ছে, দেখতে পাচ্ছ। মুসুরি সেদ্ধ হতে হতে আমার কিন্তু প্রায় তরকারিটা হয়ে আসবে। আর দেখবে না, ডিমের তরকারি করতে না মানে সময় কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়, জানো তো। আর আমার এই কড়াইটা গ্যাসে দিলে সবসময় এত লড়ে না, খুব নড়ে বেড়ায়। তো সারাশি করে না ধরলে আর কি ভালো তরকারিগুলো কষানো হয় না। তো কষে যে জল দিয়ে দিলাম, তারপরে এই আমাদের গাছের লঙ্কাগুলো দিয়ে দিলাম। এই যে এদিকে এটা ফুটতে থাকতো, আমার মুসুরি সেদ্ধটার কেমন অবস্থা দেখি। এই যে সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে, একটাও কিন্তু গলেনি, সবগুলো কিন্তু প্রায় দেখতে পাচ্ছ গোটা গোটা হয়ে আছে, তো ঠিকঠাকই আছে। তো এদিকে আমার ডিমের ঝোলটাও কিন্তু হয়ে এসেছে, এতে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, তো হয়ে গিয়েছে। এবার আর কি ঝোলটা নামিয়ে নেব। আর ওই যে ওইদিকে দেখলে মুসুরি সেদ্ধটা আছে, তো মুসুরি সেদ্ধটা এই যে একটু রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা এভাবে ভেজে আর কি তেলে ভেজে তেল পেরে নেব, তাহলে কি বলো তো খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে একটু পেঁয়াজ দিয়েছি আর একটু রসুন, ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে আর কি ওই মুসুরি সেদ্ধর মধ্যে এটা দিয়ে দেবো, তাহলে কিন্তু খেতে জানো তো খুব টেস্ট হয়। এমনি খাওয়ার চাইতে এইভাবে যদি দিয়ে খাও না, অনেকটা আর কি টেস্টি লাগে। তো এখনও যারা এইভাবে কোনো দিন মুসুরি সেদ্ধ খাওনি, একবার ট্রাই করে দেখো, খারাপ লাগবে না। আমাদের তো খুব ভালো লাগে, আমরা কিন্তু এইভাবে আর কি মুসুরি সেদ্ধটা খাই। তো এই যে ভালো মতো ভাজা হয়ে গেছে, এই মুসুরি সেদ্ধটার মধ্যে আর কি এই যে ভাজা পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ আর কি ভালো করে একটু ফুটিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর এতে তুমি মানে হলুদ দিলে না মনে হয় না যে হলুদ দিয়েছে, মানে তাই মনে হয় মুসুরি সেদ্ধতে। আর এইভাবে মুসুরি সেদ্ধ দিয়ে মুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। মুসুরি সেদ্ধ বলো, কলাই সেদ্ধ বলো, মানে দুটো দিয়ে আর কি ভালো লাগে। তো এই যে মুসুরি সেদ্ধটা তো আমার রেডি। তো এবার মুড়ি দিয়ে আর কি সবাইকে আর কি খেতে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেব। তো চলো সবার জন্য আর কি খাবারটা বেড়ে নিই। তো এখন মুসুরি সেদ্ধ আর মুড়ি আর একটু করে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, ভালো লাগবে।
কাঁচা লঙ্কাও ভালো লাগবে, কিন্তু আমি অনেক লঙ্কা দিয়েছি এমনিতেই মুসুরি সেদ্ধতে। ওই লঙ্কাগুলো আর কি ওর মধ্যে হাতে টিপে গুলে নিয়ে খেলে আর কি ভালো লাগে, জানো তো। তো এই যে আজকে আমাদের সকালের আর কি স্পেশাল খাবার। আমার কিন্তু এই খাবারটা খুব পছন্দের, আমাদের বাড়ির আর কি সবারই বেশ পছন্দের, কিন্তু হয় না মানে অনেক দিন পরই আর কি। এবার আজকে মুসুরি সেদ্ধটা আর কি খাওয়ালো। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই সকালের। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে শুধু মানে ডিমের ঝোলটাই রান্না করেছিলাম, তারপরে তো খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম বাকি রান্না পরে করব বলে। তো এই যে ডিমের ঝোল করেছি, আর এই যে শাক ভাজা আর চাটনি করেছি, সেটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা হয় নাই, মানে পরে মনে পড়ছে। তো চলো শাক ভাজাটা আমার হয়ে গেলে তাহলে আর কি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আজকের মতো। আজকের মতো বলাটা ভুল, মানে এখনকার মতো, রাত্রে তো আবার রান্না হবে। কি বলো তো, মেয়েদের তো রান্না মানে সারাদিন রান্নাই চলে, দুপুরে সকালে রাত্রে, কোনো দিন আর কি ছুটি থাকে না, তাই না বলো। আর এই যে শাকটা দেখছো, এটা কিন্তু আমাদের ওই সবজির বাড়িতে যে সবজিগুলো আর কি লাগিয়েছে ওইখানকার শাক, খেতে কিন্তু খুবই ভালো, জানো তো। এই শাকগুলো একবারে তরতাজা, খেতে মানে খুব ভালো লাগে। আর এই যে একেবারে তোমাদের সঙ্গে বিকেলবেলায় দেখা, তো ভাবলাম একটু বাগানের দিকে যাই। বাড়িতে আর কি ভালো লাগছিল না ঘরের মধ্যে, তো বাগানে আসলাম। বাগানের ওয়েদারে আসলে একটু মনটা আর কি ফ্রেশ হয়ে যায়। তো এই যে আমাদের এখানে কুল গাছটা হয়েছে, তো কুল হয়েছে, বেশ ভালো লাগছে, জানো তো। যখনই আসছি আর কি কুল গাছটার কাছে যাচ্ছি, মানে দেখতেই ভালো লাগছে। তারপরে বাগান থেকে চলে এসে ছাদে যে গাছগুলো আছে সেগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এখন যা রোদ পড়ছে প্রত্যেক দিন, কিন্তু জল দিতেই হয় গাছে, নাহলে গাছ শুকিয়ে যাচ্ছে। তো তুলসী গাছটাই দিলাম। তারপরে ছাদে এই যে অ্যালোভেরা গাছ বসানো আছে এখানে ওখানে, সেগুলোতেও আর কি জল দিয়ে দিচ্ছি। আর জানো তো আমার বিকেলবেলা এই তো এভাবেই কেটে যায়, জানো তো। এই ছাদে জল দেওয়া, নিচে অনেকগুলো ফুলের গাছে জল দিতে দিতে আর কি কখন সন্ধ্যা লেগে যায়, জানো তো। তো আমি বাগান থেকে এসে আর কি নিচের গাছগুলোতেও জল দিয়েছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে ছাদে এলাম, তো ভাবলাম তো একটু ভিডিও বানাই। আর এই যে অ্যালোভেরার গাছগুলো জল দিচ্ছি, অনেক অ্যালোভেরার গাছ ছিল, সব ফেলে দিয়েছি, এ কয়েকটা রেখে, কারণ এত কি হবে বলো। আর আছে তো মানে নিচেও আছে, তারপরে এই যে এখানেও আছে, সেই জন্য। তো আর অ্যালোভেরা গাছগুলো জল দিয়ে এই যে ড্রাগনের গাছটায় জল দিলাম, আর একটা কিন্তু ড্রাগন ফল ছিল, সেটা আমি তুলে নিয়েছি। চলো তোমাদের একটা জিনিস দেখাও, ওই যে দেখতে পাচ্ছ, ওইটা হলো একটা নদী বলো বিল বলো যাই হোক, অনেক মানে দূর পর্যন্ত, শেষ কথায় আমিও জানা নেই, মানে কোথায় যে শেষ হচ্ছে সেটা জানা নেই। মানে যখন বর্ষার সময় জল হয়েছিল, তো ওই মন্দিরটার পিছু যে সবুজ সব শাক দেখতে পাচ্ছ, সব আর কি জলে উঠে গিয়েছিল, এখন সব জল শুকিয়ে গিয়েছে, আর খুব ভালো লাগছে। তো তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। আর বললাম তো যে আমি ড্রাগন ফল তুলেছিলাম, এই যে ড্রাগন ফলটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাল হয়ে গিয়েছে, ওই জন্য আর কি তুলে নিয়েছে। তো এটা যেন তো ছোটো হয়েছে, এর আগেরগুলো বেশ বড় বড় ছিল, তো এটা কেটে ছেলেকে দিব। তারপরে এই যে আবার সেই রান্নাঘরে, তো ভাবছি আজকে রাত্রে তোমার করবো, ভাত তো হবে, রুটিও হবে। তো এই ডিমটা একটু এভাবে ভুজিয়া করে আলু দিয়ে আর কি তরকারি করব, তাহলে কিন্তু রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে, জানো তো। তো আমি কিন্তু প্রায় দিনই মানে মাঝে মাঝে এইভাবে ডিমের ভুজিয়া বানিয়ে এইভাবে কিন্তু আমি আলু দিয়ে তরকারি করি, বেশ রুটি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। তারপর ডিমের ভুজিটা ভাজা হয়ে গিয়েছে, ভুজিয়াটা, তারপরে একটু পেঁয়াজ দিয়ে মানে কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়ে এই যে আলুটা হালকা ফ্রাই করে নিয়ে এই যে মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে তোমার জল দিয়ে এই যে দেখতে পাচ্ছ ডিমের ভুজিয়াটাও দিয়ে দিয়েছি। এটা এখন কিছুক্ষণ আর কি ঢাকা দিয়ে রাখবো, সেদ্ধ প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ হলেই পরে কিন্তু আমার এই যে আলু দিয়ে ডিমের ভুজিয়ার তরকারিটা একদম রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে দেখতে, আর এটা কিন্তু খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, জানো তো। তো এটা হয়ে গেল রান্না তরকারিটা। আর এই যে এইদিকে রুটি হচ্ছে, এই যে এইদিকে রুটিগুলো ভাজা হয়েছে, আর এই যে রুটিগুলো এখন ভাজা হচ্ছে, আর ভাতটা কিন্তু আমি আগেই হয়ে গিয়েছে। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই রাখলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও,
আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই নতুন বন্ধু হয়ে পাশে থেকো। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।